আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আজকে আমার সাথে আছেন বিজেপির নেত্রী সন্দীপা চক্রবর্তী। সন্দীপা, আমার সাথে কথা বলার জন্য ধন্যবাদ। আপনি কোথায় আছেন? কলকাতায় তো নেই। না, আমি কলকাতায় নেই, আমি পাহাড়ে আছি। তবে বেড়াতে গেছেন? দার্জিলিং এও নেই। দার্জিলিং মানে দার্জিলিং এর হ্যাঁ, দার্জিলিং এর জ্যাম হ্যালো। নেই। আমি আরেকটু বেশি এনহ্যান্স করছি। কিন্তু কলকাতা, আম, আপনি যদিও কলকাতার বাইরে, খবর রাখছেন, শহর খুব উত্তাল। হ্যাঁ, মানে তিলোত্তমা মানে কলকাতা উত্তাল। বিভিন্ন কয়েকটা পরপর কয়েকটা হুম, রাজনৈতিক বলুন বা হুম, সামাজিক বলুন বা হুম, মানে সুপ্রসিদ্ধ চিত্র পরিচালক শ্রী অনীক দত্ত বাবু, হুম। ওনার একটা আকস্মিক ভাবে অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে গতকাল। আমরা সবাই খুব ব্যথিত। ওনার পরিবারের প্রতি আমাদের উত্তাল প্রণাম রইল, উত্তাল ওনার অন্য আত্মার প্রতি কারণে। প্রণাম রইল। উত্তাল অন্য কারণে, কারণ কাকলি ঘোষ দস্তিদার টিএমসির সব পদ থেকে ইস্তফা দিয়েছে। সব পদ থেকে। এটা সময়ের ব্যাপার। উনি এখন কবে বিজেপি জয়েন করবেন? আহ, কিছু টুইট এক্সচেঞ্জ হয়েছে বিজেপির কিছু নেত্রীর সাথে, যেখানে উনি হ্যালো হাই করতে শুরু করেছেন। এবং বিজেপির একটা বড় সংখ্যক পুরনো নেতারা মনে করছেন যে এই যে এত তাড়াতাড়ি ইলেকশন হারার 3 সপ্তাহের মধ্যে টিএমসি নেতাদের নেওয়ার যে প্রচেষ্টা বিজেপির, এটা ভুল। আপনি কি মনে করছেন? না, দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সম্মানীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় উনি তো স্পষ্টভাবে বলেই দিয়েছেন যে এই মুহূর্তে তৃণমূলীকরণ মানে এই মুহূর্তে বিজেপিতে কাউকে নেওয়া হচ্ছে না, জয়েনিং হচ্ছে না। সে তৃণমূল কেন, সে যে কোনো দল থেকে। আর আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে যে যেভাবে পুলিশ সক্রিয় হয়ে জায়গায় জায়গায় তৃণমূলী যে ত্রাসগুলোর উপর ভর করে এতগুলো বছর ধরে তৃণমূল একটা সন্ত্রাসপূর্ণ বাতাবরণ গোটা পশ্চিমবঙ্গের বুকে চালিয়ে গেছিল, সেগুলোকে ধরা হচ্ছে, সেই কালপ্রিট গুলোকে ধরা হচ্ছে। আপনারা দেখছেন যে বিধায়ক থেকে শুরু করে কোনো কাউন্সিলর থেকে শুরু করে পাড়ার নেতা থেকে শুরু করে ওই লাল চুল কানে দুল কাউকেই ছাড়া হচ্ছে না। তো এখন সন্দীপা, শুদ্ধিকরণ হচ্ছে। তার সাথে শ্রমিকবাবু এটাও বলেছেন যে ভালো তৃণমূলীদের জন্য বিজেপির দরজা খোলা আছে। ভালো ডেফিনেশন কি হতে পারে? এটা তো একটা সাবজেক্টিভ কোয়েশ্চেন। না, না, শ্রমিক ভালোকে বাবু এরকম আমার কাছে কোথাও যে ভালো, হ্যাঁ, একদম রেকর্ডেড স্টেটমেন্ট শ্রমিক আছে। ভালো, এবং দেখুন এর উপরে সোশ্যাল মিডিয়াতে অনেক মিমও চলছে শ্রমিক বাবুকে বুদ্ধের ড্রেস সাজিয়ে। কিন্তু উনি এটা রেকর্ডেড স্টেটমেন্ট যে ভালো তৃণমূলীদের নেওয়া যেতে পারে বিচার করে। এবং একটা বোর্ড বানিয়েছে বিজেপি 3জন মেম্বারের, ফিল্টার করার জন্য যে কাদেরকে নেওয়া হবে। 3জন শীর্ষস্থানীয় বিজেপি নেতাদের দিয়ে একটি ফিল্ট্রেশন বোর্ড বানানো হয়েছে। তো নেওয়া তো হবেই। দেখুন, কর্মী মানে কার্যকর্তা, আমরা দেখুন পশ্চিমবঙ্গে পালাবদল আমরা কয়েক দফায় দেখেছি। মানে তখন আমার জন্ম হয়নি, কিন্তু ইতিহাস তো আমরা পড়েইছি, বা ইতিহাস যখন আমরা পড়ি তখন প্রত্যেকটা জিনিস আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তো 77-এর পালাবদল দেখেছি আমরা, 2011-র পালাবদল দেখেছি। দেখুন, কর্মী বা কার্যকর্তা কেউ তো আর ওই মঙ্গল গ্রহ থেকে চলে আসে না। প্রত্যেকেই পৃথিবীতেই থাকে, এই রাজ্যেই থাকে, এই অঞ্চলেই থাকে। সুতরাং কর্মীরা কোনো দলের মানে কোনো দলের আন্ডারে ইন দ্য সেন্স আমি কাউকে বেঁধে রাখতে পারবো না, যে না 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 দাসখত দিতে পারবো না। কর্মীদেরকে কখনো দাসখত দেওয়া যায় না। সুতরাং কর্মীরা যখন যাকে নিজেদের পছন্দ মতো ইডিওলজি অনুযায়ী, নীতি আদর্শ অনুযায়ী যখন যাকে ভোট দেওয়ার, যার যে পার্টির জন্য অ্যাজ এ ভলেন্টিয়ার কাজ করে, এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু আপনি যে কথাটা বলছেন যে ফিল্টার, এই যে ছাঁকনিটা, বিজেপির ছাঁকনিটা কিন্তু ওই কংগ্রেস বা সিপিআইএম এর ছাঁকনির মতো না, অত পাতলা পরত না। বিজেপির ছাঁকনিটা এটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, আমাদের হোম মিনিস্টার অমিত সন্দীপা, শাহজি, আমাদের আপনি কি তাহলে
আপনি কি তাহলে এটাতে ওপেন আছেন যে বিজেপিতে তৃণমূলীদের ছাঁকনি করেও হলেও নিতে হবে, নিতেই হবে, না নিয়ে উপায় এরকম নেই? এরকম ধ্রুব সত্য আমার রাজ্য সভাপতিও বলেননি যে নিতেই হবে, কেননা তৃণমূলদের ছাড়াই কিন্তু বিজেপি এবার জিতেছে, একটা হিউজ ম্যান্ডেট পেয়েছে মানুষের আশীর্বাদে, মানুষ বিজেপির সাথে আছে। সুতরাং বারবার এই যে জিনিসটাকে মার্কেটে চালিয়ে দেওয়া হচ্ছে রজনবাবু, যে তৃণমূলীকরণ করা বা তৃণমূলীদেরকে নেওয়া, এই যে কাকলি ঘোষ দস্তিদারের কথা আপনি এখন তুললেন, এই মুহূর্তে তুললেন এবং আবারও বললেন যে ভালো তৃণমূল, যেটা শ্রমিক বাবু বলেছেন, এটা আমরাও মনে করি যে একটা পার্টিতে প্রত্যেকে খারাপ থাকতে পারে না, মানে আমরা কখনোই বলিনি যে তৃণমূলের প্রত্যেকেই চোর, কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটা চোর যেগুলো বেরিয়েছে সেগুলো প্রত্যেকটাই তৃণমূল। সুতরাং হুম। এই জায়গাটাতেই ফিল্টারেশন হচ্ছে এবং এই মুহূর্তে কোনো জয়েনিং হচ্ছে না। যদি জয়েনিং হয়, কিভাবে জয়েনিং হবে কিভাবে হবে না সেটা আমাদের উচ্চ নেতৃত্ব ডেফিনেটলি ঠিক করবে। মানুষ যখন একটা ম্যান্ডেট দিয়ে এনেছে, মানুষ একটা বিশ্বাস করে এনেছে, মানুষ তৃণমূলের সন্ত্রাস থেকে রক্ষা পাওয়ার জন্য বিজেপিকে এনেছে, সুতরাং মানুষকে এই আশ্বাস দিতে চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে, ট্রু নিউজের মাধ্যমে, দুটো যে দুটো বিজেপির তৃণমূলীকরণ কখনোই হবে না এবং আমরা হতে দেব না। আমাদের রাজ্য সভাপতি, আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় থেকে শুরু করে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, যারা যারা এবং কার্যকর্তা, বিজেপির মেইন হচ্ছে কার্যকর্তা, বিজেপির প্রাণ ভোমরা হচ্ছে কার্যকর্তারা, সুতরাং কার্যকর্তারা যা চাইবেন তাই হবে। সন্দীপা, আপনি যদি আজকে বিজেপির প্রেসিডেন্ট হন, আমাকে খুব ছোট্ট করে বলুন, ভালো তৃণমূলীকে কিভাবে ডিফাইন করবেন এক কথায়, মানে দুটো তিনটে পয়েন্ট, কে দেখুন, ভালো? দেখুন বিজেপি কখনো যদি দিয়ে চলে না এবং আমি ঠিক নিজেকে আছে, আমি আমি আজকে আপনি যে যদি কথাটা বুথ বলছি যে সভাপতি আমি হন, যদি শুনুন, আপনি যদি বুথ সভাপতি, কারণ বুথ সভাপতিদের অথরাইজ করা হচ্ছে, এই যে তিনটে মেম্বারের কমিটি বানানো হয়েছে হেড অফিসে কলকাতায়, তারা বিভিন্ন বুথ সভাপতিদের অথরাইজ করছে ভেট করার জন্য যে তাদের অঞ্চলে কোন কর্মী কোন নেতাদের নেওয়া হবে, সেটা শুধু তৃণমূল নয়, যে কোনো পার্টি থেকে যারা আসতে চাইছে। কারণ সবাই বুঝতে পারছে পার্টির মধ্যে যে লং টার্ম সলিউশন এটা নয় যে দরজা বন্ধ করে পঞ্চায়েত জেতা যাবে, দরজা খুলতেই এখানে হবে। এখানে জিনিসগুলোকে তো না ক্লাসিফাইড বা ক্যাটাগরাইজ। আপনি যদি বুথ সভাপতি হন, আপনি কি দেখবেন কে ভালো, কি প্যারামিটার্সে আপনি বাছাই করবেন? দেখুন, তৃণমূল মানে চোর, এখানে ভালো খারাপের কিচ্ছু নেই, কিন্তু হ্যাঁ, মানুষকে নিয়ে দলটা গঠিত হয় এবং ডেফিনেটলি যদি বুথ সভাপতি আমাকে করা হয় তাহলে আমি আমার বুথে তো আমি জানবো কারা কারা কি কি কাজ করছে, কিন্তু তার থেকেও বড় কথা আবারও বলছি, খেয়ালি পোলাও না বানিয়ে, আমি বুথ সভাপতি না, আমি কি সভাপতি না, আমি একজন নর্মাল কার্যকর্তা, এটা আপনারা ভুলে যান। যদির কথা নদীর পাড়ে রেখে দিন, আমাদের কথা হচ্ছে যে কার্যকর্তারা বিজেপির প্রাণভোমরা, কার্যকর্তারা যা বলবেন সেটাই শিরোধার্য হবে, সে বুথে হোক, সে জেলায় হোক, সে ওয়ার্ডে হোক, সে রাজ্যে হোক, সে জাতীয় স্তরে হোক, কার্যকর্তারা যা বলবেন সেটাই হবে। তিনটে অ্যাপ্লিকেশন আপনাদের টেবিলে আজকে পড়ে আছে, সন্দীপন সাহা, ঋতব্রত আর কাকুলি ঘোষ দস্তিদার। আহ, আপনি কি এদের নেওয়ার জন্য, সন্দীপন আপনি কি সন্দীপন সাহা, এনাদের নেওয়ার, আমি আসছি, আপনি কি, যদি আপনাকে পার্টিকে এনাদের নিতে হয়, আপনি কি কার্যকর্তাদের গিয়ে জিজ্ঞেস করবেন যে ঋতব্রতকে নেব, কাকুলিকে নেব, সন্দীপনকে নেব? দেখুন বিজেপি এরকম একটা পার্টি, প্রচন্ড রেজিমেন্টেড পার্টি এবং বুথ স্তরীয় বলুন, অঞ্চল স্তরীয় বলুন বা ঘরোয়া মিটিং বলুন, প্রচুর হয়, প্রচুর করা হচ্ছে এবং আরো বেশি করে সাংগঠনিক দিকে এটাকে জোর দেওয়া হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সন্দীপন সাহার মাথা ব্যথা বিজেপির নয়, সন্দীপার সাহার দায়িত্ব আমাদের বিজেপির অন্যতম আরেকজন নেত্রী শ্রীমতী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, হুম। উনি নিয়েছেন সন্দীপন সাহাকে কোথায় ঠিকানা মানে সন্দীপন সাহার ঠিকানাটা আদতে কোথায় হবে, কোথায় হওয়া উচিত, সেটার ঠেকা প্রিয়াঙ্কা টিবরেওয়ালজি নিয়েছেন, প্রথম কথা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমরা
বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে আমরা দেখেছি। সুতরাং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কি প্রোডাক্ট সেটা রাজ্যের মানুষ জানে, এবং রাজ্যের মানুষের সাথে সাথে বিজেপিও জানে। আরেকটা নাম কি বললেন? কাকলি ঘোষ। কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ঘোষ দস্তিদারের কথা যখন মনে পড়ে, মানে যখন তোলা হয়, তখন কিন্তু আমাদের অন্য কিছু আজকে আর উনি মাথায় কেয়া আসে না। ঘোষকে টুইট করেছেন, আজকে উনি কেয়া ঘোষকে টুইট করেছেন, কেমন আছো? তো করতেই পারেন। কাকলি ঘোষ দস্তিদার যদি আপনাকেও টুইট করেন, সেটা কি কাকলি ঘোষ ঘোষ দস্তিদারের দায়িত্ব বা ঠেকা নেওয়ার দায়িত্ব তো আপনার না, তাই না? উনি করতেই পারেন। উনি স্বাধীন একজন মানুষ। ভারতের সংবিধান ওনাকে সেই অধিকার দিয়েছে যাকে তাকে খুশি টুইট করার জন্য, মেসেজ করার জন্য। সুতরাং এটাতে তো বোঝা যাচ্ছে যে কিভাবে ওনাকে নেওয়া উচিত, তেল মেরে ওনাকে বা নেওয়া উচিত, বার্গেনিং করে কি করছে। হুম। ওনাকে পার্টিতে নেওয়া উচিত। না, সে নেওয়া উচিত কি নেওয়া উচিত না সেটা তো পরবর্তী বিষয়। কাকলি ঘোষ দস্তিদারের নাম যখন আসে, আমি বৃহত্তর বিষয়ে যাচ্ছি। বৃহত্তর বিষয় মানে নারী সুরক্ষা। এই বছর ইলেকশনের সকলে বলছে যে ধর্মীয় মেরুকরণ হয়েছে। ধর্মীয় মেরুকরণ না, সেখানে আমরা হিন্দুরা আমরা একজোট হওয়ার চেষ্টা করেছি, একজোট করার চেষ্টা করেছি, যেন পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি এবং পশ্চিমবঙ্গের সাথে সাথে গোটা জাতীয় স্তরের নিরাপত্তা, এটা যেন কোনোভাবে কম্প্রোমাইজ না হয়। এক, 2 নম্বর পয়েন্ট হচ্ছে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা। সুতরাং কাকলি ঘোষ দস্তিদারের মতন মহিলা, পার্ক স্ট্রিট কাণ্ডে সুজেটের সাথে যে ঘটনাটা হয়েছিল, এবং উনি বলেছিলেন খদ্দেরদের সাথে দর কষাকষি, সুতরাং একজন মহিলা হয়ে কিভাবে মহিলাদের অপমান করতে হয়, এটা কাকলি ঘোষ দস্তিদারের নাম যখন আসে তখন ওই ঘটনাটা মনে পড়ে যায়। সুতরাং কাকলি ঘোষ দস্তিদার মহিলা নিরাপত্তা নিয়ে কতটা ভেবেছেন, কতটা চিন্তিত, কি ভাবনা রাখেন, কি মানসিকতা রাখেন, সেটা আমরাও জানি, সেটা বিজেপি আরো ভালো করে জানে। সুতরাং কেসটা পেন্ডিং এ থাকতে দিন আপাতত, আমরা এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। সন্দীপা, আপনি যা বলছেন ঠিক বলছেন, কিন্তু একটা গ্রুপ অফ লিডার্স যারা কিছুটা আরএসএস ব্যাকড, যারা বিজেপির সাথে আরএসএস এর ব্রিজ, যারা দিল্লির সাথে কলকাতার ব্রিজ, তারা এটা মনে করছেন যে এই পার্টিটাকে যদি ব্রডেন করতে হয়, বেসটাকে বাড়াতে হয়, তাহলে কিছু ভুলচুক অগ্রাহ্য করে অপোজিশনের লিডার্স গুলোকে পার্টিতে অ্যাবজর্ভ করতে হবে, হয়তো এখনই পদ না দিলেও পার্টিতে নিতে হবে। কারণ থিওরিটা এটা, যদি তাদেরকে বিজেপিতে না নেওয়া হয় তাহলে মমতাকে উইক করা খুব কঠিন হবে। আজকে ধরুন কাকলি দস্তিদারকে বিজেপিতে যদি নেওয়া হয়, ইন্ডাক্ট করা হয়, তাহলে তীর না চালিয়ে, বন্দুক না চালিয়ে টিএমসি তে কিছুটা ধস নামবে। এইরকম টিএমসির যদি 20টা এমএলএ কে নেওয়া হয়, 12টা এমপি কে নিয়ে নেওয়া হয়, তাহলে পার্টির অস্তিত্বটা অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে, কিছু করতে হবে না। এই থিওরিটা কি ঠিক? রজন বাবু, তৃণমূল শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ার শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেকের রাজনৈতিক ক্যারিয়ার, ও তো রাজনৈতিক ব্যক্তিত্ব কম ছিল আর তোলাবাজ বেশি ছিল অভিষেক ব্যানার্জি। ওর ক্যারিয়ার, যে ক্যারিয়ার ও তোলাবাজির মাধ্যমে বানিয়েছিল, সেটা শেষ। তৃণমূল শেষ। বারবার কেন এই জিনিসটাকে আবার মানুষের মাথায় ঢোকাবার চেষ্টা করা হচ্ছে যে তৃণমূলকে উইক করা হবে, তৃণমূলকে আমরা তাসের ঘরের মতো ভেঙে দিয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের অট্টালিকা থেকে ব্রিক বাই ব্রিক খুলে খুলে সেই অট্টালিকা ধ্বংস করে দিয়েছে। তৃণমূল আর নেই। তৃণমূল পশ্চিমবঙ্গে আর নেই। তৃণমূল নামক কোন দল আর পশ্চিমবঙ্গে নেই। ন্যাশনাল লিডার্সদের পার্সপেক্টিভ একটু বুঝুন। আপনি অনেক বছর ধরে বিজেপিতে আছেন, কেন আমি আপনার সাথে কথা বলছি আপনার পার্সপেক্টিভটা বোঝার জন্য। ন্যাশনাল লিডার্সদের পার্সপেক্টিভ এটা যে আম আদমি পার্টি দিল্লিতে হেরে যাওয়ার পরেও শেষ হয়ে গেছিল, কিন্তু তারপরেও তারা আম আদমি পার্টি থেকে 8টা এমপি নিয়েছিল রাজ্যসভাতে, রেজিগনেশন করিয়ে। কেন এই ইন্ডাকশনটা করলো? সেখানেও তো আম আদমি পার্টি শেষ হয়ে গেছিল দিল্লিতে। এই কারণে, যাতে শত্রুকে একেবারে পিষে দেওয়া যায় পায়ের নিচে, তার কোনো অস্তিত্ব না রাখা।
ঠিক এইভাবেই তারা ভাবছে যে তৃণমূল কংগ্রেসের 20টা এমএলএ 12টা এমপি কে যদি নিয়ে নেওয়া হয়, কিন্তু এই 20টা এমএলএ এর মধ্যে ঋতব্রত থাকবে, সন্দীপন সাহা থাকবে, কাকলি দস্তিদার থাকবে, ইত্যাদি ইত্যাদি, যাদের ব্যাপারে আপনি বলছেন বিভিন্ন জিনিস। তখন কি করবেন আপনি? যে যুগ থেকে এসছেন, যখন আপনি অপোজিশনে থেকে ফাইট করেছেন, এবং আপনি দেখছেন, এবং আপনার মতো অনেক নেতা, শয়ে শয়ে নেতা আছে, নিচের দিকে গেলে হাজারে হাজারে নেতা আছে যারা খুব ক্ষুব্ধ যে আমরা অপোজিশনে থেকে ফাইট করলাম, আর যারা পাওয়ারে থেকে এখন বিজেপিতে আসছে, কারণ একটা ব্রডার পলিসির মধ্যে তাদেরকে আনা হচ্ছে, তাহলে আমাদের ফাইট করে দাও কি? দেখুন রজন বাবু, প্রথম কথা হচ্ছে আমি অনেক বছর ধরে বিজেপিটা করছি না। আমি ইলেকশনের বেশ কয়েক মাস আগে আমি কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছি। হ্যাঁ, অনেক বছর ধরে আমি রাজনীতিটা করছি, এবং অফিসিয়ালি করছি। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বারবার একটা জিনিস, ওই আপের সাথে, এআইডিএমকে এর সাথে, ডিএমকে এর সাথে তৃণমূলকে গুলিয়ে দেওয়া হচ্ছে, এবং গুলিয়ে দেওয়াটা, মিলিয়ে দেওয়াটা স্বাভাবিক। স্বাভাবিক। দেখুন, আমরা কোনো আঞ্চলিক পার্টিকে, রাজনৈতিক দলকে বিজেপি ছোট করে না, ছোট হিসেবে দেখে না। প্রত্যেকটা দলের আহ আহ, প্রত্যেকটা দলের মাপকাঠি, মাপদণ্ড, রেসপেক্ট বিজেপির কাছে সমান। কিন্তু আবারও বলছি, কার্যকর্তা, কর্মী, আমি নেতাদের কথা যাচ্ছি না, নেতাদের কথা এখন যাব না, কেননা আমরা আমাদের রাজ্য সভাপতির থেকে কোনো গ্রিন সিগন্যাল পাইনি। আপনি যে বলেন আমার মতো শয়ে শয়ে এরকম নেতা আছে, আমরা কখনো আজ অব্দি অফিসিয়ালি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের থেকে এবং শুভেন্দু অধিকারী বাবু, যিনি আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমাদের উচ্চ নেতৃত্বদের কাছ থেকে আমরা আজ অব্দি সেই গ্রিন সিগন্যাল পাইনি। হ্যাঁ, আবারও বলছি, কর্মী বলুন, কার্যকর্তা বলুন, এরা কিন্তু কেউ মঙ্গল গ্রহ থেকে আসে না। এরা কিন্তু আজকে এই পার্টিটা করছে, ভালোবেসেছে, ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে। এবার দেখছে এই পার্টি সঠিকভাবে মানুষকে তার বিচার দিতে পারছে না, তার দাবি দাওয়াগুলো পূরণ করতে পারছে না, সুতরাং সুইচ করে। কর্মীরা ভোট সুইচ করে, কোনো অসুবিধে নেই তাতে। আমরা কর্মীরা অচ্ছুত না, অচ্ছুত তারাই আমাদের কাছে, যারা পশ্চিমবঙ্গের মানুষ বলুন বা দেশের মানুষ বলুন, ভারতের খেয়ে ভারতের পড়ে, বা রাজ্যের খেয়ে রাজ্যের পরে, মানে মানুষের টাকায়, মানুষের ট্যাক্সের টাকায় প্রকল্প বলুন, ভাতা বলুন, বা প্রত্যেকটা ধরনের সুযোগ সুবিধে ভোগ করে আবার রাজ্যের মানুষ বলুন বা ভারতের দেশের মানুষ বলুন, তাদের তাদের ক্ষতি করার চেষ্টা করে। আমরা সেগুলোর বিরুদ্ধে, এবং এইগুলোকে এতদিন ধরে, এতগুলো বছর ধরে তৃণমূল স্পন্সর করে যাচ্ছিল, আমরা সেটার বিরুদ্ধে। আবারও বলছি, তৃণমূলের প্রত্যেকে চোর এটা আমরা মানি না, কিন্তু প্রত্যেকটা চোরই তৃণমূলই কেন, এই জিনিসটাও তো দেখতে হবে। সুতরাং আমাদের উচ্চ নেতৃত্ব কোথাও কোনো দিক দিয়ে বলেনি, সে দিল্লি বলুন, রাজ্য বলুন, কেউ বলেনি যে না হবে। কাকলি ঘোষ দস্তিদারকে হোয়াইট ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হয়েছে সেন্ট্রাল থেকে, সমর্থন করেন? দেওয়া যেতেই পারে। উনি উনি যদি কোথাও প্রকাশ করে থাকেন, উনি একজন এমপি, উনি যদি কোথাও প্রকাশ করে থাকেন যে ওনার প্রাণহানির সম্ভাবনা আছে, বা উনি ভয় পাচ্ছেন কিছু একটা হতে পারে, তো মানবিক সরকার, মানবিক সরকার, বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার, এটাই গণতান্ত্রিক সরকার। এটা যে গণতান্ত্রিক সরকার সৌজন্যতা বজায় রাখতে জানে, সৌজন্যতা দেখাতে জানে, এবং সেটাকে নেভাতেও জানে, কিভাবে মেনটেন করতে হয়। সুতরাং এতগুলো বছর ধরে যেভাবে তৃণমূল শাসন করে গেছে, আর তৃণমূলের আগে 34 বছরের বামেদের শাসন যেভাবে শাসন করে গেছে, যে সরকার আর দল এক, এবং বিরোধী দলের কাউকে আমরা টলারেট করব না, বিরোধী দলের কাউকে আমরা কোনো সরকারি অনুষ্ঠানে ডাকবো না, এই কালচার শেষ। এই কালচার বিজেপি সরকারে চলবে না। আজকে কাকলি ঘোষ দস্তিদারকে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হচ্ছে, কালকে অরূপ চক্রবর্তী পার্টি ছেড়েছেন, পার্টি ছাড়েনি, পদ ছেড়েছেন এবং পার্টিও ছাড়বেন। আহ অরূপ চক্রবর্তী খুব ভিজিবল ফেস, আপনারই মতো টেলিভিশন ডিবেটে সারাক্ষণ থাকেন। তো এরা সবাই থ্রেটেন্ড হচ্ছে তৃণমূল থেকে, কারণ তৃণমূলের গুন্ডা বাহিনী এখনো সীমিত হয়ে যায়নি। কত লোককে আপনারা সিকিউরিটি দিতে পারবেন? ওয়াই না দিলেও দেখুন আমাদের, সম্ভব দেখুন তৃণমূলের?
আমাদের কথা ছেড়ে দিন, মানে বিজেপির সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কথা ছেড়ে দিন। আমরা যেটা এতগুলো বছর ধরে বলে আসছিলাম যে যদু বংশে পরিণত হতে চলেছে তৃণমূল, শকুনের মাংস যেরকম ছিঁড়ে খায়, ভাগাড়ে পরিণত হতে চলেছে তৃণমূল, সেটা আজকের দিনে দেখা যাচ্ছে। আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলছি, ফ্রম দ্য হর্সেস মাউথ। আর.জি. কর কাণ্ডের আগেও একজন সক্রিয় তৃণমূলী কাউন্সিলর, মুখপাত্র, টিভির অতি পরিচিত মুখ, এই মুহূর্তে উনি বাগী হয়েছেন। উনি আমাকে একদিন বলেছিলেন কথায় কথায়, ছোট বোনের মতন মনে করেন, এই যে সৌজন্যতা বজায় রাখা রাজনীতির ময়দানেও, ঠিক আছে। আমি কয়েকটা কথা জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে কি ব্যাপার, এত সেলিব্রিটি নিয়ে এত, কোথায় কর্মী, কোথায় কার্যকর্তা, কোথায় এমএলএ, কোথায় কাউন্সিলররা? ওনারা 21শে জুলাইয়ের মঞ্চে জায়গা পাচ্ছেন না, কোনো প্রশাসনিক বৈঠকে ঠিক করে জায়গা পাচ্ছেন না, কোনো প্রোগ্রামে আপনি কার্নিভাল বলুন, দুর্গাপুজোর কার্নিভাল বলুন, ইনারা জায়গা পাচ্ছেন না। যারা বুথ স্তর থেকে লড়াই করে উঠছে, সব সেলিব্রিটি সেলিব্রিটি এন্ড সেলিব্রিটি, গোটা টলিউড নেমে গেছে, গোটা বেঙ্গল ফ্র্যাটার্নিটি ফিল্ম ইন্ডাস্ট্রি নেমে গেছে। তখন উনি বলেছিলেন যে বোন সন্দীপা, দিদির একটু, মাননীয়া মমতা ব্যানার্জির একটু সেলিব্রিটি ফেটিশ আছে, বলে উনি চুপ করে গেছিলেন। আজকে সেটাই প্রমাণিত হচ্ছে, যারা যারা আজকে রেজিগনেশন দিচ্ছে ওনাদের কথা একটাই, যাদেরকে এত কনভয় দেওয়া হয়েছে, এত পুলিশ সিকিউরিটি দেওয়া হয়েছে, আজকে জায়গায় জায়গায় যখন কর্মীরা মার খাচ্ছে, যারা তৎকাল বিজেপি, 4 তারিখে দুপুর 12টা-2টোর পর যারা বিজেপি হয়েছে, তৃণমূলকে মারছে, মানে ইয়ে লাগিয়ে, গেরুয়া তিলক লাগিয়ে, মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে। বিজেপির কেউ কিন্তু কিছু করছে না। দেখুন আমি আরামসে, আমি পাহাড়ে এসে আপনারও তো বসে বন্ধু আছি। আছে তৃণমূলে, আপনার ভালো বন্ধু কে, যাকে আপনি ভালো নেতা কিংবা নেত্রী, ভালো পলিটিশিয়ান মনে করেন, যে এখনো তৃণমূলে দেখুন, আছে? রাজনীতিতে কেউ বন্ধু নয়, কেউ শত্রু নয়, কিন্তু আমরা সবাই প্রত্যেকের সাথে সৌজন্যতা বজায় রাখি, যারা ভালো জানে কালিগ কিভাবে কে আছে সৌজন্যতা বজায় তৃণমূলে, রাখতে হয়। যিনি এখনো আছেন, যাকে আপনি মরালি ভালো মনে করেন? এরকম বেশ কয়েকজন ভালো মানুষ হিসেবে আছেন, যারা তৃণমূলের পলিসি গুলোকে সমর্থন করেননি, কিন্তু চাপে পড়ে একটা দুটো, করেছেন, যেরকম ভাবে একটা দুটো আরজি নাম বলুন, কর, একটা আরজি দুটো কর নাম বলুন। কেসে। দেখুন, আমার কোনো বন্ধু বান্ধবের কথা আমি বলবো না, আমি আরজি কর কেসে বলছি। ডক্টর শান্তনু সেন উনি প্রতিবাদ করেছিলেন, সুখেন্দু শেখর বাবু উনি প্রতিবাদ করেছিলেন, তৃণমূলের থেকে জহর সরকার তৃণমূলের, উনি প্রতিবাদ করেছিলেন, যাদের ফল তৃণমূল শান্তনু থেকে সেন, ওনাদেরকে পেতে হয়েছে। শান্তনু সেন আর সুখেন্দু শেখর এই দুজনেই বিজেপি জয়েন করতে চান, খুব অ্যাক্টিভলি কথাবার্তা চলছে। একজন ডাক্তার আর একজন এমপি, টিএমসির এমপি দেখুন, আমি লোকসভা। আজকে চাঁদে যেতে চাই, রজন বাবু, আমি চাঁদে যেতে চাই, কিন্তু চাঁদে যাওয়ার জন্য আমাকে যতগুলো পড়াশুনো করতে হবে, যেভাবে নিজেকে তৈরি করতে হবে, ঠিক আছে। এবার আমি চাঁদে যেতে যাই বললেই তো আমি যেতে পারবো না, হয় ইসরো বা মানে নাসা থেকে সেটার মানে অ্যাপ্রুভেল বিজেপি, আসতে হবে, তাই না? বিজেপি এখন সবার জন্য চাঁদ। হ্যাঁ, মানে বিজেপি কে তো একটা সময় সবাই ধুৎকার করেছিল, এবার আপনি তো চাঁদ ভালো কেন সময়টা মানে বিজেপি? বিজেপি জয়েন করেছিলেন, একদম ঠিক সময়, তাই না সন্দীপ? আমি আপ্লুত যে বিজেপির পরিবার আমাকে এরকম ভাবে নিজের মনে করে এতটা সম্মান দিয়েছেন, এতটা সম্মান এখনো দিয়ে যাচ্ছেন। এবং কখনোই আমার সেটা মনে হয়নি যে আমি এতগুলো বছর, আমি বিরোধী দলে ছিলাম, শাসক দলে কখনোই ছিলাম না, তৃণমূল দলে কখনোই ছিলাম না, বিরোধী দল থেকে বিরোধী দলে গেছি। সুতরাং অনেকটা রিস্ক নিয়ে মানে গেছি, কেননা সন্দীপা, মহিলা নিরাপত্তা তো সাংঘাতিক একটা মারাত্মক বিষয় ছিল এতগুলো বছর ধরে। আগামী দিন সেই জিনিসটাকে মাথায় রেখে বর্তমান রাজ্য সন্দীপা, সরকার, আবার যুব আপনার বিজেপি সাথে, সরকার অনেক সেটা ধন্যবাদ। পরিচালনা করবে। আপনি ছুটির সময়ে পাহাড় থেকে আমাদের সাথে কথা বলছেন। কলকাতা কবে ফিরছেন? ফিরে যাব, এর মধ্যেই ফিরে যাব। সামার ভেকেশন চলছে, কাজের বাইরেও সবার একটা পারিবারিক জীবন থাকে, নিঃসন্দেহে, নিঃসন্দেহে। ব্যক্তিগত জীবন থাকে। হ্যাঁ, তো বাচ্চাকে নিয়ে বেরিয়েছি। অনেক ধন্যবাদ শ্রী নিউজ বাংলার সাথে কথা বলার জন্য। ধন্যবাদ ফর হ্যাভিং মি।